كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। রব বলেন, হাবিব আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, সে যেন আপনি হাবিবের অনুকরণ করে আপনাকে মহব্বত করে। যদি তারা আপনাকে মহব্বত করে, ভালোবাসে, তাহলে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি আপনার অনুসরণ করা মানে কি? রাসূল বলছেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। বলেন দাড়ি রাখা লাগবে। হালাল হারাম বাঁচো, হালাল উপার্জন করো, হারামকে বর্জন করো, সুদ ঘুষ খায় না। প্রত্যেকটি সুন্নাহর উপরে, আদর্শের উপরে যদি আমল করতে পারি, এটাই হবে রাসূলের অনুসরণ করা, রাসূলকে মহব্বত করা। নামাজের ধারের কাছে যদি না আসি, নামাজ না পড়ি, দাড়ি না রাখি, সুন্নতি লিবাস যদি গায়ে না থাকে, মুখে মুখে শুধু বললাম নবীর আশিক, আসলে এটা আশিক না, এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। ঠিক কিনা? এটা ধোঁকাবাজি। নামাজের দ্বারের কাছে আসবেন না, রাসূলের সুন্নাহ দাড়ি রাখবেন না, আর বলবেন আমি একজন আশিক। না, আপনার আশিক প্রমাণ হতে হলে আপনার রাসূলের সুন্নাহ আপনার মুখে থাকা লাগবে, মাথায় সুন্নাত থাকা লাগবে, গায়ে সুন্নতি লিবাস থাকা লাগবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা লাগবে। অধীনস্থ যারা আছে এদেরকে দিন শেখানো লাগবে, পর্দায় রাখা লাগবে, তাহলে আপনি নবীর আশিক। আর যদি মুখে মুখে বলেন আমি নবীর আশিক, এটা আশিক প্রমাণিত হয় না। এই জন্যই তো রব বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কেউ যদি আপনার অনুসরণ করে, আপনাকে মহব্বত করে, ভালোবাসি, তাহলে আমি তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ।